চলবে না। পারিবারিক গোষ্ঠীগত রাজনীতি অচল, দলীয় সরকার অচল। আগামীতে হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় যেদিন হবে ইনশাআল্লাহ আমরা সকলেই মুক্তির স্বাদ পাব। এবার আমি পিরোজপুর 1 থেকে শুরু করে 3 পর্যন্ত এখানকার 3 জন আর পার্শ্ববর্তী বরগুনার 1 জন, 4 জন ভাইয়ের হাতে প্রতীক তুলে দিচ্ছি। জনগণের প্রতীক, ইনসাফের প্রতীক, অগ্রগতি উন্নয়ন প্রতীক, যুবক যুবতীদের স্বপ্ন বাস্তবায়নের প্রতীক এবং আমাদের শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলের ভালোবাসার প্রতীক। প্রথমেই পিরোজপুর 1, আমার হাতে একটু, জি পিরোজপুর 1 কি এই আসন? এই আসন। চাচা ডান দিকে আসো, আমরা সবাই ডানপন্থী, বাম দিকে দিব না। ধরো, এখানে শক্ত করে ধরো। আলহামদুলিল্লাহ। এই আসনে আগে কে নেতৃত্ব দিয়েছেন? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছায়া হচ্ছে মাসুদ সাঈদী। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আপনারা ভালোবাসতেন কার জন্য? কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। ভাই বোনেরা, এবার তারই সুযোগ্য সন্তান, তারই মার্কা, তার সন্তানের হাতে তুলে দিলাম ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। ইনশাআল্লাহ লড়াই চলবে, ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়ে অর্জিত হবে ইনশাআল্লাহ। স্লোগান আমরা একসাথে দিব সবগুলো মিলাইয়া ইনশাআল্লাহ। এরপরে পিরোজপুর 2, তার আরেক কলিজার টুকরা সুযোগ্য সন্তান, হ্যাঁ আচ্ছা, এই আসনে আগে আব্দুর রহিম সাহেব নির্বাচিত হয়েছিলেন 79 সালে, তাই না? হ্যাঁ, ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের একজন প্রসিদ্ধ আলেম, যিনি জামাতে ইসলামী পূর্ব পাকিস্তানের একসময় আমিরও ছিলেন, এরপরে বাংলাদেশ হওয়ার পরেও তিনি দায়িত্ব পালন করেছেন। এদেশের মানুষ ভালোবেসে 79 সালে তাকে নির্বাচিত করেছিল। আজকে তার জায়গায় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কলিজার টুকরা, তার দ্বিতীয় সন্তান শামীম সাঈদীর হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। চাচা এইখানে দর শক্ত করে, জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এরপরে পিরোজপুর 3, এখানে শাপলার একটা পাতা আছে আর তার উপরে একটা কলি আছে। 12 তারিখ ইনশাআল্লাহ এটা শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। ধরো, শক্ত করে ধরো। আমরা, তোমার পুরো নাম? ডক্টর শামীম হামিদের হাতে আমরা পাল্লা বদলে এখানে তুলে দিলাম শাপলা কলি। এখানে পাল্লার একজন ক্যান্ডিডেট ছিলেন, রাত দিন তিনি কাজ করেছেন, জমিন চাষ করেছেন। তিনি এসে আমাকে সালাম দিয়ে বললেন, আমি এটা শাপলাকে সমঝে দিয়েছি। তিনি বললেন যে আমাদের 90% সম্ভাবনা ছিল। আমি বললাম 12 তারিখ 90কে 100-এ নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? কি প্রতীক ভাই? কি প্রতীক বলেন? শাপলা কলি। ইনশাআল্লাহ শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ, বিজয় হবে ইনশাআল্লাহ। আসুন এবার একটু স্লোগান তুলি আমরা। আচ্ছা, ও আচ্ছা, একটা রয়ে গেছে, আরেকটা রয়ে গেছে। বরগুনা 2 আসনের প্রার্থী বেতাগী আর বামনা, পাথরঘাটা, বেতাগী, এই 3 উপজেলা নিয়ে হচ্ছে বরগুনা 2 আসন। এই আসনেও আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। একজন বিশিষ্ট সমাজসেবক এবং যার রক্তে 16 আনা মানব সেবা এবং সমাজসেবা, আমার বড় ভাই ডাক্তার সুলতান আহমদের হাতে আমি দাঁড়িপাল্লা তুলে দিলাম। প্রতীক আছে? কোন সে প্রতীক? একটু জোরে, জোরে সরে, আরো জোরে। সবগুলা পাল্লা উঁচিয়ে ধরো, শাপলা কলি উঁচিয়ে ধরো। সবাই সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এই পাল্লার মধ্যেই শাপলা কলি আছে, কারণ আমরা 11 দল এক হয়েছি। যেখানে যে মার্কা, এটাই আমাদের পাল্লা, এটাই আমাদের শাপলা কলি, এটাই আমার টেবিল, এটাই আমার রিক্সা, এটাই আমার বই, এটাই আমার ছাতা, এটা যত ইয়ে আছে সবগুলা এই 11টা এক জায়গায় ঢুকে গেছে। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আর ভাই একটু জোরে বলবেন, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে। 12 তারিখ ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ তাআলা আযীম।